আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজারের স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। আমি এস এম মইনুল বশর। চলমান বন্যায় মৃত্যুর সংখ্যা একদিনে আরও ৫ জন বেড়েছে। গতকাল শনিবার পর্যন্ত বন্যায় ১১ জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫৯ জনে। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, বন্যায় মৃতের সংখ্যা ৫৯ জন। এর মধ্যে পুরুষ ৪১ জন, নারী ৬ জন ও শিশু ১২ জন। এছাড়া মৌলভীবাজারের একজন নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে মোট ৬,৯৬,৯৯৫টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪,৫৭,৭০২ জন। পানিবন্দী বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ৩,৯২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৩,৯৩,৩০৫ জন লোক এবং ৩৬,১৩৯টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট ৫১৯টি মেডিকেল টিম চালু রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। রামুতে এনজিও সংস্থা থেকে অর্থ পাইয়ে দেওয়ার কথা বলে বিধবা নারীদের কাছ থেকে আত্মসাৎকৃত টাকা ও স্বর্ণ রামু থানায় সহায়তায় উদ্ধার করতে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের রামু উপজেলার শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে ভুক্তভোগী নারীদের এই অর্থ ও স্বর্ণ ফেরত দেয়া হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল ৪ মাস আগে এক যুবক একটি এনজিও সংস্থা থেকে বিধবা নারীদের ১ লাখ টাকা পাইয়ে দেওয়ার কথা বলে ৫ নারী থেকে মোট ২৫,০০০ টাকা নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি অবগত হওয়ার পর রামু থানায় পুলিশ দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগী নারীদের সহযোগিতা করেছে। মহেশখালী উপজেলার মাতারবাড়ির তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাচারকালে প্রায় ১৫ কোটি টাকার বৈদ্যুতিক তার জব্দ করেছে নৌবাহিনী। এই ঘটনায় জড়িত ৭ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে এই অভিযান চালায় নৌবাহিনী। আটক পাচারকারীরা মাতারবাড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, ফেনীসহ বিভিন্ন জেলার বাসিন্দা। নৌবাহিনী জানায়, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় তামার তার ভর্তি ২৪ ফিট ৪টি কন্টেইনারসহ ৭ জনকে আটক করা হয়। মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হুসেন গ্রুপের প্রধান নবী হুসেন ও তার ভাইকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে ১৪ আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের উপ অধিনায়ক এসপি আরেফিন জুয়েল। গ্রেফতাররা হলেন উখিয়া পালং ইউনিয়নের ক্যাম্প ৮ ওয়েস্ট এর বি ব্লকের বাসিন্দা মৃত মুস্তাক আহমেদের ছেলে নবী হুসেন ও তার ভাই সৈয়দ হুসেন ওরফে বুলু। নবী হুসেন মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা আর্মি এআরএ এর প্রধান। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও উখিয়ার ৩২টি রোহিঙ্গা শিবিরে হত্যা, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে নবী হুসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিজিবি। কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক শিশুর প্রাণহানি হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার বিকেলে কলাতলী পয়েন্টে এই ঘটনা ঘটে। শিশুটির কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় মোহাম্মদ হারুনের ছেলে। গতকাল সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেলে সৈকত থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গতকাল তার পরিচয় পাওয়া যায়। সৈকতে গোসল করতে নেমেই শিশুটির প্রাণহানি হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল ৯টা ৫৯ মিনিটে, চলবে বিকেল ৪টা ২৭ মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।